আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি কখনো একা বসে ভেবেছেন মৃত্যুর পর ঠিক কি হবে? কবরের ভেতরে প্রথম রাতটা কেমন হবে? আজ আমরা জানব কবরের আযাবের বাস্তবতা কোরআন ও হাদিসের আলোকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন একটি বিষয় বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। মৃত্যুর জীবনের শেষ নয়, মৃত্যু মানেই শেষ না, এটা দুনিয়া থেকে আখিরাতের যাত্রা শুরু। কোরআন কারীম ও আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সবাই সেই পথেরই যাত্রী। কবরের প্রথম রাত কেমন হবে? হাদিসে এসেছে, মানুষকে দাফন করার পর দুজন ফেরেশতা আসবেন। তাদের নাম মুনকার ও নাকির। তারা তিনটি প্রশ্ন করবেন, তোমার রব কে? তোমার দিন কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি জানো বলো। যে ঈমানদার হবে সে সঠিক উত্তর দিতে পারবে, আর মুমিন ও কাফের হতভম্ব হয়ে যাবে। কবরের আযাব কেমন হবে? হাদিসে বর্ণিত আছে, কবর চেপে ধরবে, এমন চাপ দেবে যে পাঁজরের হাড় ভেঙে একে অপরের সাথে ঢুকে যাবে। কিছু গুনাহের কারণে বিশেষ শাস্তি হবে, নামাজে অবহেলা, গীবত, সুদ খাওয়া, পর্দা না মানা, জিনা। বিশেষ করে নামাজ না পড়া ব্যক্তির জন্য কবরের আযাব ভয়াবহ। কারণ জানার জন্য, কবর হবে জান্নাতের বাগান। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, পিতামাতার খিদমত করবে, গুনাহ থেকে তওবা করবে, তার জন্য কবর হবে জান্নাতের বাগানের মতো প্রশস্ত, আলোকিত। এখানে একটা শিক্ষা নিতে পারি। একজন সাহাবী কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি কেন এত কাঁদছেন? তিনি বললেন, আমি জান্নাত জাহান্নামের কথা শুনে এত কাঁদি না, কিন্তু কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি এখানে নাজাত পাই, কবরের প্রথম সহজ হবে, আর যদি এখানে ব্যর্থ হই, সামনে কঠিন শাস্তি। কি করলে কবরের আযাব থেকে বাঁচা যাবে? নিয়মিত নামাজ পড়ুন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া, সূরা মুলক পড়া। হাদিসে এসেছে একটি কবরের আযাব থেকে রক্ষা করে। বেশি বেশি ইস্তেগফার পড়া, মানুষের হক আদায় করা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কেউ কি না আমাদের শেষ রাত কোনটা? আমরা কেউ কি জানি না। আমরা কেউই জানি না আমাদের শেষ রাত কোনটা। আজ যদি মৃত্যু আসে, আমরা কি প্রস্তুত? চলুন আজ থেকেই বদলে যাই। একটি নামাজ আর কাজা না করি, একটি গুনাহ হালকা মনে না করি। প্রতিটি গুনাহ আমাদের জন্য হতে পারে জাহান্নামের কারণ। আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, আমিন। যদি ভিডিওটি আপনার হৃদয়ে নাড়া দেয়, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং ইসলামিক মাইন্ডের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।